কোনো কিছু কথা হচ্ছে না। সেই কারণে তারা ভুল হোক ভ্রান্তি হোক তারা বলে দিল একটা ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে 7 লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হবে। 7 লক্ষ টাকায় কটা শূন্য হয়? 7 লক্ষ টাকা রোজগার করতে কতদিন সময় লাগে? আপনাদের বিপদ এগিয়ে আসবে। আমরা তারা যেভাবে চালাচ্ছি এইভাবে চালাতে আর পাচ্ছি না। এই কারণে গাড়ি চালায় কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে আইনকে বাতিল করার প্রতিবাদ এবং আমাদের প্রচার হচ্ছে। কে আমরা জানাতে চাইছি যে সরকার না যেটু হাতে আমরা পুরো পরিবহন ব্যবসাটাকে বন্ধ করে দেব। আজকে জিন্দাবাদ জিন্দাবাদ লড়াই করে বাঁচতে চাই। করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। আজকে আপনারা যে ডেপুটেশন দিলেন এসপি ডিএম এডিএম কে কি কারণে? আজকে আমরা হুগলি জেলা হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিএমকে, কমিশনার অফ পুলিশ এবং এসপিকে আমরা ডেপুটেশন দিলাম যে পরিবহন ব্যবসা আমরা চালাতে পারছি না। ওভারলোড, বন্ধ, পুলিশের জুলুম, অনলাইন কেস দিচ্ছে, বিএলআরওদের অত্যাচার, 1 লাখ টাকা করে ফাইন নিচ্ছে এবং নানান সমস্যা হচ্ছে। এই কারণে আজকে আমরা ডেপুটেশন দিলাম এবং এই ডেপুটেশনের পর যদি কাজ না হয় আমাদের 29শে জানুয়ারি ধর্মতলায় সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকদের একটা জমায়েত আছে। ওই জমায়েত থেকে আমাদের একটা সূচনা হবে যে পরিবহন ব্যবসা যেভাবে পরিস্থিতি চলছে যদি সরকার আমাদের দিকে না তাকায় আমরা সারা পশ্চিমবাংলা অচল করে দেওয়ার সেই বন্দোবস্ত 29শে জানুয়ারি প্রত্যেকটা ড্রাইভার এবং খালাসি এবং ট্রাক মালিকদের ওখানে দলে দলে যোগদান করতে অনুরোধ করছি। আপনাদের ডিএম এবং কমিশনার অফ পুলিশ এবং এসপির কাছে আমরা আশ্বস্ত হয়েছি যে ওনারা প্রশাসনিকভাবে এটা টেক আপ করবে। প্রবৃত্তি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং হুগলি জেলার সাধারণ সম্পাদক।